মাত্র 2.5 মাসে আমার নামে বরাদ্দ হয়েছে 29 কোটি টাকা। আর আমি যে এমপি যে বেতন ভাইটা জীবনে উঠছিলাম, আমি গত বর্ষে দিন বেতন পাইছি 1,72,000। আমি কই যে জানলাম না খিদার লাগি এত লুকালুকি খেল লাগি। যদি এমপি থেকে আমি হারাম না খাই, আমার রক্তে যদি হারাম না ঢুকাই, তাহলে এই টাকা কোনো আমার বাপের টাকা নেই, এটা আমার সোনারগাঁ মাধবপুরের মানুষের টাকা। 2 কোটি টাকা পাইছি জিয়ার খাবিকা, ওই উনচনি টেস্ট রিলিফ খাবিকা, এটা রাস্তা স্টলিং বর্ষণ করাই যেটা। আমি 2 কোটি ভাইয়া খরচ করিয়া কুল পাইতাছি না, শেষ হয় না। আর আগে 10-15 বছর ধরে কইতামই পারতাম না টিয়ার খিলাই খায়। এই যে টিয়ার যে 2 কোটি আইছে, হিসাব 1 কোটি মাধবপুর, 1 কোটি সোনারগাঁ। আমি আশ্চর্য জায়গা রাজনীতির লাগে না। আরে আমরা কি পরিমাণ টকছি, আর 1 বছর আমি বাচ্চা থাকলে আপনারা টার ভাই বাজে গত 15-20 বছরে কি পরিমাণ টকাইছেন আপনাদের। আমি কুস্তা কল লাগতো না, খাবই দেখতে লাগবে কিতা টকাইছেন আপনাদের। হইয়া গেতাম না যে ফেল করলো এই খাইটার খাম ধরাই দিব। আরে ওকে তো পাস করছি। ওই আইবার সময় আপনার এটা কি তখন ওই লক্ষ্মীপুর এটা তো খাম ধরাই আইছি। আপনারা চিন্তা করতে পারছেন না, আমি এমপি হইবার পর 9টা মাঠের ঘাট চলতেছে, মাঠগুলারে জাতীয় মানের করবার লাগিয়া ফুটবল মাঠ। আর 12টার মতো ব্রিজের কাম চলতেছে, এর মধ্যে 4টা ব্রিজ হয়ে গেছে। এবং আমি কথা দিতেছি আগামী 2 বছরের ভিতরে টুকাইয়া পাইতা না সোনারগাঁ কোনো ব্রিজ আছে কিনা করবার লাগে। তদবির করে ব্যারিস্টারি তৈয়া গিয়া মন্ত্রণালয়ে গিয়া মন্ত্রী হলদের ভিজে ঘুরি, জীবনে যেটা করছি না। কারণ হাত দিয়া দিলই কিছু না কিছু ভাবা যায় এলাকার মানুষের লেগে। আপনি চিন্তা করতে পারবানি যে 2 কোটি টাকা পাইছি আমি মসজিদ, মাদ্রাসা, মন্দির ভিতরে দিবার লেগে। এটা সামনে পাইছি জানেন, এটা আমার টাকা না। এটা আগের এমপি নিবার সময় পাইছি না, তাই ব্যস্ত আসলা। আমি কই খামটা যে খবরটা দেখো আমার। আর 15 দিন গেলি গিয়া ইটা আরেক বেটাই নিলি গেনা, আরেক এমপি নিলি গেনা খাপলে গিয়া। কারণ বরিশালের সাথে পারবানি আপনি তো কইয়া। এরা পার হয়ে যায় যে অভিমান সিলেটের কোন এমপি একটু স্লো আছে, একটা কাটা নেউন গিয়া। আমি গিয়া খাপলে নিজে, কারণ আমি ব্যারিস্টার তো আমার সিনিয়র আছে, আমি কিন্তু আমার ভিডিও আছে, লাইভ করি, খারে কুম্বালা খামর দিমো একবার শেষ করে দেব। কারণ জানে আমি কোন একবার আমি সোনার গেছে ফুলা, আমি জানি যে আমার ওজনটা আপনারা না বুঝলো, আমি সোনার গেটটা ফুলা হিসাবে আমার রক্তের মধ্যে ভিন ভিনাইয়া উঠে 2 নম্বর লোক দেখলে আমি সহ্য করতাম। আর আপনারা প্রিয় দিচ্ছেন, এমন দেওয়া দিচ্ছেন ভোট সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস করে দিচ্ছেন। আরে নেত্রী শেখ হাসিনা কেমনে এমনি উঠে আসেন যে খিদার বেটার বাগানের ভোট নিচ্ছি। আমার তাই কোন জায়গা হয়েছে কোন বাস্তব করেছো এটা তো বুঝছি, কিন্তু চা বাগানের ভুট্টা বাংলা কেমনে তুমি? এরা তো আরা জীবন নৌকা দিছে, এইবার কেমনে তোমার দিল? আমিও উত্তর দিছি গো, নেত্রী শেখ হাসিনা কইছি যে চা বাগান তো গিয়া কইছি যে নৌকা যে পাইছে আমি দিওলি আমরা বাই, আপনি আপনার মা। এর লাগে চা বাগানের মানুষ বুঝতে পাইছে। এটা শেষ করবো খাম। আশা করি আগামী এই কুরবানি ঈদের আগে একটা নমুনা বালা দেখতে পারবো আপনারা। এবার এই রাস্তা আমার দেখাইছেন ইসলাম, ওই যে গাটা দেখাইছেন এই মাথা পর্যন্ত, আপনি দেখাইছেন নি এই রাস্তাঘাটের খামো ধরাই স্টোলিং করে দিয়া, এটা আগামী 1 মাসের মধ্যে এই রাস্তাঘাটের খামো এই রাস্তার কামটা শেষ করে দিলাই যা আছে। পয়সা খামো লাগাইলে আমরা বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার কি পরিমাণ টাকা দেয় আপনার কোনো ধারণা নাই, কিন্তু মেরে দিন। আপনি বিশ্বাস করে নিতে কইলে চাকরি থাকতো না তো আমার মেরে লিবা আমারে কিলাই টাকা খাইছেন। ইটা যদি কই বলতে দেখি বাইকের থেকে ওকে যদি খালি আমি টান দেই যে আগের হিসাবটা একটু টানি মিয়া, আগের যদি খালি হিসাবটা টানি আমি তাইলে দেখলাম আপনারা মাথা গরম হয়ে গেলে গেছে ইটা কিতা। আমি যদি হিসাব দিয়ে কই কোটি কোটি টাকা খাইছেন, আর খালি যদি শিখাই যে আমি টাকা খাই লাগে হয় আমি অমুক দল করি না, বুঝো না তোমার দলে কোন দলে খুঁজিয়ে যাচ্ছে আমার ইটা মেনছে। হ্যাঁ, আর এর যদি শিখাও আমার রাস্তা নাই করে হয় এমন বক্তব্য আরম্ভ করে, এই বক্তব্যের ফাঁকি দিতে যায় না। আমার কাম হইল কি আমারে বানাইছে মানুষের চেয়ারম্যান, মেম্বার, এমপি বানাইছে, আমার কাম হইল রাস্তাঘাট করতাম, মানুষের শান্তি দিতাম। আমি তো কথা দিছি, এই আজকে এইখানে হারিয়ে কথা দিছি, আগেও কথা দিয়েছি, এখানেও দিতেছি, আমেরিকাও দিছি। আপনারা জানেন আমেরিকার গ্রিন কার্ড আমি বাতিল করে দিছি, বলছি আল্লাহ টানা যাইতাম না, কারণ এখন সোনারগাঁ মাধবপুরের মানুষের খবরের সাথে আমার খবর মিলাই দিছি। এরা